বললাম তোমাকে বিয়ে করতে পারবো না, না আমি তোমার বাড়িতে থাকবো। বললাম কেন আমি আমার বাড়িতে কেন থাকবো, আমার বাড়িতে বিয়ে দেয় কি বাবার বাড়িতে থাকার জন্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টিয়ান। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা মানে অ্যাসিড হয়ে গেছিলাম, ওই জন্য হজমলা খাচ্ছি, কথা বলতে পারছি না ওর জন্য। যাই হোক, সকালে উঠে কিন্তু ফ্রেশ হয়ে পুজো টুজো করে সব কাজ আমার করা কমপ্লিট। এখন কিন্তু যাবো, রেডি হচ্ছি, ড্রেস টেস্ট করেছি। এই ড্রেসটা পরেছি তার কারণ হচ্ছে মানে অনেকগুলো ড্রেস আমি বের করেছি, এইগুলো পরেছি ধোয়া হয়নি। এই ড্রেসটাও বের করেছি, কভার পরেছি, ওই জন্য ভাবলাম আজকেও পরে নিই, তাকে ধুয়ে রেখে দিব। তো ওই জন্য কিন্তু আমি এই ড্রেসটা পরেছি। আর আজকে কিন্তু যাচ্ছি আমার বাবার বন্ধুর বাড়িতে। তো ওদের ঘরে অনুষ্ঠান আরো কি পুজো টুজোর মুহূর্ত আছে, তো ওই জন্য যাচ্ছি, যাবো বা চলে আসবো খেয়ে। আমি যাবো, বাবা যাবে, আর যাবে কিন্তু মা। তো যাই হোক, ওইটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাছাড়াও আজকের ভিডিও তোমাদেরকে আমি জানাবো যে আমি কবে বিয়ে করছি, ডেটটাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো এটা জানার জন্য তোমার ভিডিওটা কন্টিনিউ দেখো, কেউ স্কিপ করো না। তো চলো, আমি এখন রেডি টেডি হই, বেরাই, তারপর এলে আবারও কথা হবে তোমাদের সঙ্গে। আমি না রেডি হয়ে গেছি, আর মা রেডি হতে একটু দেরি করছিল, ওই জন্য না আমি ভাবছিলাম কি করব বসছি। আর এই যে কাঁচা বাদাম গুলো হয় না, তো ওইগুলোই চন্দনা আমাকে দিয়েছিল, তো ওইগুলোই আমি ছাড়িয়ে খাচ্ছিলাম। তো যাই হোক, তারপর কিন্তু রেডি সেডি হয়ে এই যে দেখো, বাবা প্রথমে বললো গাড়ি নিয়ে যাবে, তারপরে যে বাইক নিয়েই বেরিয়ে পড়লো। আর বাইকে হলে না বাবার বাইকটা একটুখানি ছোট, ওজনে বসতে একটু অসুবিধা হয়। আর মা যদি আমার মতন বসে তখন ঠিক আছে, এক সাইড দিয়ে বসতে পারে, এবার মা কি আর আমার মতন বসেনি, মাটা এক সাইড দিয়ে বসে, তো ওই জন্য একটুখানি অসুবিধা হয়। তো যাই হোক, যেরকম হোক মোটামুটি চলে গেছে। আর এইখানে দেখো মা প্রণাম করছে, আর আমিও প্রণাম করে নিয়েছি। আমি যখন প্রণাম করছিলাম, আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, মা যখন প্রণাম করছিল তখন আমি একটুখানি ভিডিও করে নিয়েছি। তো তারপর কিন্তু প্রণাম টনাম করার পরে এই দিকটায় বাইরে একটুখানি ঘোরাঘুরি করছিলাম। তারপরে যে দেখো খেতে বসে গেছি, সবাই এখানে বসছে, আমার পাশে কিন্তু আমার মা, আর মায়ের পাশে কিন্তু বাবা ওই দিকটাই বসছে। তো গরম লাগছিল ভীষণ পরিমাণে, এখন তো প্রচুর গরমও, বেশি ভিডিও করিনি। তো খাওয়া দাওয়ার পর একটু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করলো, মায়েরও খেতে ইচ্ছা করলো ঠান্ডা, তো ওই জন্যই দুজন মিলে নারকেল মালাইগুলো হয় না, তো ওইগুলোই নিয়ে নিলাম। আমি প্রথমে ভাবছিলাম আমি পেপসি খাবো, তারপরে মা খাবে বললো নারকেল মালাই, তো আমি বললাম ঠিক আছে চলো, তো আমিও নারকেল মালাই খাই। তো খাওয়া দাওয়ার পর কিন্তু এই যে দেখো গরমের মধ্যে আর থাকিনি, চলে এসেছি, এখন যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা, আমি এসে একটুখানি শুয়েছিলাম, তার কারণ হচ্ছে রোদ, তো দুপুরের দিকে প্রচুর রোদ, তো রোদ মাথায় লেগে না মানে ভীষণ মাথা যন্ত্রণা করে। তো যাই হোক, তখন যে দাঁড়িয়েছিলাম তো এখানে, তো রোদ ছিল, মানে কোথাও ছাড়া নেই যে দাঁড়াবো, পুরোটাই রোদ, তো রোদের মধ্যে কিন্তু দাঁড়িয়েছিলাম। তারপর যাই হোক, কিন্তু বাড়ি এসে একটুখানি ঘুমিয়েছিলাম, এই উঠলাম, মোবাইল দেখছিলাম, একটুখানি ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে আমার মা এখন টিউশন পড়াচ্ছি, যখন নিচে যাবো তখনই দেখাবো। আর এই যে আমি চলে এসেছি। আর ভিডিও শুট করতে একদম ইচ্ছাই করে না, এমনি কোনো কালেকশন ভিডিও আরো হলো তখন মানে কিছু ঘন্টার জন্য করে দিলাম, 10 মিনিট কি 10 মিনিট, 10 মিনিট স্টেপ দিয়ে আমি করি না, এরকম ঠিক আছে 10 মিনিট ধরে বসে করলাম, কোনো অসুবিধা নেই। বাট ডেলি ব্লগ মানে সারাদিন ধরে করতে হবে, এখন তো মানে ব্লগ তো চলে এসেছে, ডেলি ব্লগ করতে আর ভালো লাগে না। তবু কি করবো, এখন তো আমি ছোট ক্রিয়েটার আছি, আমাকে তো করতেই হবে, বড় ক্রিয়েটার হলেও ডেলি ব্লগ সবাই দেখতে চাইবে। তো যাই হোক, ওই জন্য ভাবছিলাম আর আজকে ভিডিও শুট করবো না, ব্লগ তো লাগছে, মানে ঘুম থেকে উঠলাম তো ব্লগ তো লাগছে, নানা যদি আমি ভিডিও শুট না করি তখন আমার ভিডিও ছোট হয়ে যাবে, যেহেতু কত বেশি ভিডিও আমার হয়নি, ছোটই কম কম মিনিটের ভিডিও হয়েছে, এবার কিছু ভিডিও না করলে সেই ছোট হয়ে যাবে। 2-3 মিনিটের ভিডিও করে আমি পোস্ট করতে পারবো না, মিনিমাম 10 মিনিট হলে ঠিক আছে, তাছাড়াও 8-9 ঠিক আছে। যাই হোক, ওইসব কথা আমি বলছি না, যে কথা বলার জন্য আমি ছাদের উপরে এসেছি, ওইদিকে ভীষণ পরিমাণে রোদ আছে, ওই জন্য আমি যাইনি, এখানে মোবাইলটা রেখে দিয়েছি, দাঁড়িয়ে আছি, আমি ভাবছিলাম বসে বসে করবো, কিন্তু নয়। তো যাই হোক, তো চলো তোমাদেরকে বলি যে আমি বিয়ে কবে করব। আমি বিয়ে কিন্তু এখন করছি না। এবার অনেকের কি হয়, বাড়ি থেকে জোর করে, মেয়ে বড় হয়েছে বিয়ে দিব, সবসময় একটা কানের কাছে ঘ্যান 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 করে যে বিয়ে দিতে হবে, এরকম টাইপের কিন্তু আমার বাড়িতে বলে না, ওর জন্য বিন্দাস আছি। এখন কেন বিয়ের টেনশনটা মাথায় ঢুকাবে যাবো বলো, বিয়ের পরে যে কি হয় ওটা আমি জানি খুব ভালোভাবে, ওই জন্য বিয়ে করার একটু বিন্দু মাত্র ইচ্ছে নেই। তবু বিয়ে তো করতে হবে সবাইকে একদিন না একদিন, ওর জন্য আমার বয়স যেহেতু খুব একটা বেশি নয়, জাস্ট 20-তে ঢুকবো, এখনো কিন্তু বয়স বেশি হয়নি। জানি আমার বয়সী অনেক মেয়ের বাচ্চা বাচ্চা হয়ে গেছে, ওটা জানি, বাট আমার বাড়িতেও মনে করে না আমার বয়স বেশি হয়েছে বলে, কিন্তু আমি তো এখনো বাচ্চা আছি, আমি বড় হই না, একটু বড় হয়ে তারপরে বিয়ে করবো। এছাড়া ভেবেছিলাম কি 2025-এ বিয়ে করবো, তো এখনো কিন্তু পুরো কনফার্ম নেই, তবুও বললাম 2025-এ, 25 চলে এসছে। তো প্রথমে ভাবছিলাম 18 বছর বিয়ে করবো, বিয়ে করে নিয়ে বেঁচে গেছি, এখন 20 বছর হয়ে গেছে। বেঁচে গেছি বলতে মানে এত কম বয়সে বিয়ে করলে নিজেরই লাইফটা শেষ হতো, এখন আমাদের এনজয় করার টাইম, তো এনজয় করবো, ঘুরবো ফিরবো। বিয়ের পরে কি বলতো, বিয়ের পরে সেই সংসার টংসার, এটা সেটা, বাচ্চা কাচ্চা কিছু পর এইসব নিয়েই থাকতে হবে। তো বিয়ের পরে না মানে সে জানি আমি কি হয়, মানে সে রান্না বান্না এটা সেটা, আমার বাড়িতে যেরকম ধরো
একটা কথা বলি, আজকে আমরা সবাই গেছিলাম খেতে, আমি বাবা মা, দাদা কিছু যায়নি খেতে। তো দাদা একটু আগে খেয়ে চলে গেল। তো ওর কিন্তু মানে থালা আরো পড়লো, ওইগুলো কিন্তু এটা ভাবে পড়লো। ওইগুলো আবার আমি যখন দেখলাম, এবার আমি পারলে কিন্তু ওইগুলো ধুয়ে টুয়ে রেখে দিতে পারতাম। এবার আমি বিরক্ত হয়েছে, ঘুম থেকে উঠেছি, কে করবে বলে? তো এগুলো মা আবার ধুয়ে টুয়ে রাখলো, তারপর কিন্তু টিউশন পড়াতে গেল। বা এটা শ্বশুর বাড়িতে হলে কি হয়, যে যখন খেতে বসবে না কেন সে আমাকেই ধুতে হবে, এইরকম টাইপের। তাছাড়া আরো একটা জিনিসকে, আমি নিজের এই ড্রেসটা আমি আজকে 2 দিন না 3 দিন ধরে পরছি। এবার কেন পরছি, আমার অনেক ড্রেস বের করানো আছে, ওইগুলো আমাকে ধুতে হবে। আমি আবার কেমন করি যে একদিন আজকে পরলাম বলে ধুয়ে দিবো, ওইরকম করি না। আমি ভীষণই করে আজকে পরেছি, আবার কালকে এটা পরবো, তারপরে আবার এটা পরবো, 3 দিনে 3টা হলে একসঙ্গে ধুবো, মানে এরকম টাইপেরই। ওই জন্য এই ড্রেসটা পরছি। আজকে যদি কোথাও না যাওয়ার হতো তখন এটা করতাম না, ধুয়ে রেখে দিতাম। এবার যেহেতু গেছি, ব্যাস আজকে ওই জন্য এটা পরে নিলাম, আর একটা ড্রেস বের করলাম না, যাবো বসে বসে নোংরা ফোড়া লাগবে, এটা এখন 2 দিন ধরে পরেছি, নোংরা হয়েছে, তো ওই জন্য কিন্তু এটা পরে নিয়েছি এই ড্রেসটা। তো ওই জন্য একসঙ্গে ধুয়ে রেখে দিবো। এটা শ্বশুর বাড়িতে হলে কি হবে, নিজের জামা কাপড় ধো, তোমার হাজবেন্ডের ধো, মানে বাচ্চা কাচ্চা হলে বাচ্চার, তারপর শাশুড়ি মা শ্বশুর মশাই এদের না ধুলে আবার রাগ, এইরকম টাইপেরই। অনেকে ধুয়ে অনেকে ধুয়ে না, আমি বলছি এখন মানে কত জনের ধুতে হবে সারাদিন। এবার আমার বাড়িতে আমি নিজেরটাই ধুই না খুব একটা, মানে এরকম হয়, তো এত কাজ করতে হয় না, এত কাজ কি করে করবো? তো ওই জন্য কিন্তু এখন বিয়েটা করার ইচ্ছে নেই। আমার শ্বশুর বাড়িটাও কিন্তু খুব একটা ভালো নয়। এবার আমার যে একবার সবকিছু ঠিক হয়েছে এমন কিন্তু নয়, সবকিছুটা কিন্তু আমার উপরেই। আমার ফ্যামিলিতে আমাকে জোর করে না তো যে এই ছেলেকেই তোকে বিয়ে করতে হবে, এমন নয়। তো যেহেতু সারা জীবন আমি থাকবো, আমি কাটাবো, তো আমি কিন্তু চুজ করবো, বাবা মা নয়। তো এইরকম আমার দাদা বলে দিয়েছে যে আমার বাবা মা যে মেয়েকে পছন্দ করবে ও তাকে বিয়ে করবে, বাট আমি কিন্তু নিজের পছন্দে বিয়ে করবো, বাবা মার পছন্দে বিয়ে করতে পারবো না। এখন আমি থাকবো, বাবা মা নিশ্চয়ই থাকবে না। তো ওর জন্য এবার বাবা মা দেখলেও তো অনেক সময় তো হয়, ভালো হয় না, খারাপ তো হয়ে যায়, তখন তখন কি হয়, কপালের দোষ হয়ে যায়। ওই জন্য আমার কপালের দোষ হোক, যাই দোষ হোক, মোটামুটি আমার যে লাইফ পার্টনার হবে আমি কিন্তু চুজ করবো। তো এরকম তো একজন তো আছে, জানি না ও থাকবে কি থাকবে না, থাকলে ভালো, না থাকলে আরো ভালো। তো ওর ফ্যামিলি মানে ওর বাড়িতে কিন্তু খুব একটা ভালো নয়। ওই মোটামুটি ছেলেটা খুব ভালো, আমাকে অনেকে বলে যে দিদি ভাই চন্দ্র তোমার বয়ফ্রেন্ড কি করে, এরকম একজন কমেন্ট করেছে। তো আমি বলেছি ও কিছু করে না, ও আগে বাইরে থাকতো, বর্তমান বাড়িতে আছে, কিছু করে না বললেও ভুল কথা। মানে যা কাজ আছে সব কাজ করে, মানে মোটামুটি সব কাজও পারে, ওই রকম সব কাজ করে, এই কাজটা শুধুমাত্র করে এরকম সব কাজ ও করে। আর বাড়িতে থাকলে কি বলতো, যাই কাজ করবে না তার মায়ের হাতে পয়সা তুলে দিতে হয়, এই তো এখন ওই জন্যই বললাম যে ও কিছু করে না এখন। যদি 1 টাকা না রোজগার করতে পারলাম তখন আর কি হবে, যে আমি নিজে কিছু করি বলে মনে হবে যে তুই মায়ের হয়তো রোজগার করছে না, নিজের কাছে তো থাকছে না। যাই হোক, ওই জন্য কিন্তু আমি বলেছি ও কিছু করে না। তাছাড়া একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি কি ফাউন্ডেশন ইউজ করো, এখন কিন্তু বর্তমানে কোনো কিছু ধুয়ে এসেছি, চোখে টোখে এখনো আছে, তো ধুলো কিন্তু যায় না। তো একজন আমাকে কালকে লাইভে বলছিল যে তোমার চোখের নিচে কালো পড়ে গেছে, আমার চোখের নিচে কালো পড়েনি, এই যে আইলাইনার বা ম্যাসকারা আরো পরে তো ওইগুলোর কালো কিন্তু থেকে যায়, এবার 2-3 দিন ধরে ওটা থাকবেই। আমি জানি না কেন আমার এরকম হয়, অন্য সবার কিন্তু হয় না। তো আমার আইলাইনারটা একটু দামি আছে, ম্যাসকারাটা একটু দামি আছে, দামি হলেও মানে কম দামে হলেও পড়লে কিন্তু আমার চোখের নিচে থেকে যায়, 2-3 দিন ধরে এরকম তুলতে হয়। আর একজন দিদিভাই আমাকে বলছিল যে মেকআপ সেটে যাই, তো এখানে দিদিভাই বলবো না, তো যে আমার ফ্রেন্ডের মামা কাকিমা, তো ও আমাকে একটা ফেস প্যাক বলছিল, আমাকে অনেক কিছু দিয়েছে, ও ফেস প্যাকটা তৈরি করে মানে মাকে বলেছে, তারপর রেজাল্টটাও জানাতে বলেছে, বাট টাইম সেরকম একটা হয়ে ওঠেনি। এবার মানে এদিক ওদিক যাওয়া হচ্ছে, তো ওর জন্য এবার বাড়িতে জবে থাকবো, বাড়িতে এখন বর্তমান আছি, তো এর মধ্যে কিন্তু আমি ওই ফেস প্যাকটা তৈরি করবো, তো ওর সঙ্গে শেয়ার করবো এই অন ক্যামেরায় কিন্তু আমি মাত্র, তারপরে মানে আগে আর পরে কেমন রেজাল্ট এলো সেটা তোমরাই দেখতে পাবে, আমিও নিজে দেখবো, আমি তাকে জানাবো, যে বলেছিল আমাকে যে কেমন রেজাল্ট আছে জানাবে, তাকেও জানাবো। বলতে কি সব বলে গেলাম। তো এই হচ্ছে কথা, ওর ফ্যামিলিটা একটুখানি মানে আমার ভালো লাগে না এই আছে, কিন্তু ও কিন্তু ছেলে হিসাবে খুব ভালো, মানে চন্দন কিন্তু ছেলে হিসাবে খুব ভালো, আমাকে ভীষণ পরিমাণে সাপোর্টও করে। বলবে ঠিক আছে তুমি আমার বাড়িতে থাকবো, আমি তোমার বাড়িতে থাকবো, এইরকম সে বলে। আমি বললাম তোমাকে বিয়ে করতে পারবো না, না আমি তোমার বাড়িতে থাকবো, এইরকম বললাম, না কেন আমি আমার বাড়িতে কেন থাকবো, আমার বাড়িতে বিয়ে দেয় কি বাবার বাড়িতে থাকার জন্য, শ্বশুর বাড়িতে থাকার জন্য? তো বলে ঠিক আছে তুমি, ও যখন বাইরে থাকবে ওখানেও আমাকে রাখবে, আমি আমার বাড়িতেও থাকবো, ওর বাড়িতেও থাকবো, সব জায়গায় মিলে মিশে কিন্তু থাকবো, আর আমি যতটা পারবো কিন্তু ওর ফ্যামিলিকে মানিয়ে থাকার চেষ্টা করবো, তারপর তো কি জানি কি হবে। তো যাই হোক, আর যদি ওর সঙ্গে বিয়ে হয় তো ওই সব কথাই বললাম, আর যদি ওর সঙ্গে বিয়ে না হয় আমার ফ্যামিলিতে মানে আমার মা বলে যে কি আর করবি, ও তো ছাড়বে না, সত্যি চন্দন আমাকে ছাড়বে না, আর এরকম ভালোবাসার মা দেখেও নি কোনোদিন। তারপর ওই জন্য মা বলে হোক যেটা আছে থাক আর কি। আর বাবা তো যাকে বিয়ে করবে তাকেই দিবে। বাকি আমাদের দাদা ও কিন্তু একে পছন্দ করে না, বলতে প্রথমে একটুখানি প্রবলেমও হয়ে গেছিল, ওটা চন্দন বুঝতেও পারিনি যে এরকম হয়ে যাবে। তো ওটার জন্য তাছাড়াও আমার দাদা চাই যে একটা মেয়ে গেছে, ওইসব ব্যাপারে তোমাদেরকে বলা হয়নি, পরে বলবো। তো ওর বাড়িতে না দিতে চায় না আমার দাদা, টোটালি একা ছেলে দেখে আলাদা কোথাও দিবে, এরকম আমার মামার ছেলেরাও ওরাও ঠিক এই একই কথায়, যে মানে ওইখানে মানে চন্দনকে যাতে বিয়ে না করি, তো ওই রকমই ওরা চায়। কিন্তু কি করে বলো, ভালোবেসে ফেলেছি, ছাড়তেও পারছি না। আর
তাহলে তারও কষ্ট, আমার থেকে বেশি কষ্ট ও পায়, তো ওর জন্যই আর কি। আর ওর সঙ্গে যদি বিয়ে করি তো ও তো মোটামুটি বিয়ে করে পাগল হয়ে যাচ্ছে, ওর জন্য ভাবছি 2025 বিয়ে করবো। আর কবে বিয়ে করবো সেটাও তোমাদেরকে বলছি। যদি বিয়ে করি তো এই লাস্টের দিকে করবো, ও বলছে ফার্স্টের দিকে হয়, পুরো ফার্স্টের দিকে করবো। ফার্স্টের দিকে বলতে এই ধরো ফেব্রুয়ারি মার্চ। আমার ফার্স্টের দিকে করার একটু ইচ্ছে নেই, সিরিয়াসলি। কেন ইচ্ছে নেই? মার্চে হচ্ছে চন্দনের বার্থডে, এবার মার্চ মাসে যদি বিয়ে করি চন্দনের বার্থডে সেলিব্রেট করবো না, এটা করবো না, কি করবো খুঁজে পাবো না। তো ওর জন্য খুব একটা ইচ্ছে নেই প্রথমে দিয়ে করার। এবার মার্চে ইচ্ছে নেই, এপ্রিল বাদ দিয়ে মে মাসে হচ্ছে আমাদের লাভ অ্যানিভার্সারি, সঙ্গে আমাদের ম্যারিড অ্যানিভার্সারিও। তার কারণ হচ্ছে ও কিন্তু আমাকে বিয়ে করে নিয়েছে লুকিয়ে, তো ওই দিনে বিয়ে করেছে, ওটা আছে। আমি চাইছিলাম দুটো আলাদা আলাদা দিনে হবে, ওই জন্য কিন্তু ওকে মানে ও আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে অলরেডি, তো আমি কিন্তু ওকে সিঁদুর পরাতে দিইনি। ও অনেকদিন ধরে বলছে কিন্তু সিঁদুর পরাবে আমি কিন্তু পরাতে দিইনি। তারপর আমি চাইছিলাম যে একটু আলাদা আলাদা ডেটে হবে, তো কিন্তু ও কিন্তু ওই দিনেই পরিয়ে দিয়েছে, তো কিছু করার নেই। তো ওই দিনে মানে মে মাসে ও আমি বিয়ে করছি না, নাহলে টিপ উঠে গেল। মে মাসে আমি বিয়ে করছি না। তারপর জুন বাদ দিয়ে জুলাই, আর মাত্র কিছুদিন, যেহেতু জুলাই আসছে, জুলাইতে কিন্তু আমার বার্থডে, তো জুলাইতেও করবো না। এই তারপরে আর কি লাস্টের দিকে দুর্গাপুজোর শেষের দিকে এরকম বিয়ে করার ইচ্ছে আছে। যদি আমি করি তাহলে সেই 2025-এর শেষের দিকে কিন্তু বিয়েটা করবো। আর যদি না করি 25 করবো না, 26 করবো না, সেই 27-28-এর দিকে করবো। মানে যদি না করি 25-এ তাহলে যাই হোক 2-3 বছর মতো পর করবো, আর যদি করে নিই তো 25 মানে 2025 করে নেবো। তো এইরকমই আর কি, কবে বিয়ে করে তোমাদেরকে তো জানিয়েই দিলাম। আর তো যাই হোক, আর তোমরা কি কি জানতে, তোমরা অনেকে জানতে চাইছিলে যে কবে বিয়ে করবে, জানিয়ে দিলাম। আর কি কি জানতে চাইছো ওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন কি ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি না। এখন কটা বাজে? এখন বাজে 4:30। তো 4:30 নয়, 4:50 মতো হয়ে গেছে। তো এখন কিন্তু ভিডিওটা শেষ করবো না, আরো কিছু করবো। আমার বোনরা মনে হয় বিকেলের দিকে আসবে, তার কারণ হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও শুট করবো। এবার একটা মোবাইলে কিন্তু প্রচুর অসুবিধা হয়, প্রচুর অসুবিধা। তো দুটো মোবাইল লাগবে আমার পাশের বাড়িতে, কিন্তু বৌদিরও বড় মোবাইল, তো ও বাড়িতে নেই, ও বাইরে আছে। ওর জন্য বোনকে বললাম তুই একটু মোবাইলটা নিয়ে আসবি। ও আর নিয়ে আসে না মোবাইল, যদিও ওকে বললাম তুই একটু নিয়ে আসবি, কারণ বৌদি থাকলে বৌদি বা মোবাইল আরো দেয়। ধরো আমার মোবাইলে ভিডিওটা করছি, ওর মোবাইলে ধরে দেখাবো, তো ওই রকমই একটা ভিডিও শুট করতে হবে। যিনি বোন আসবে, সঙ্গে আমরা একটু ফানি ভিডিও করে নেবো, আর প্রমোশন ভিডিওটাও করব। তো যাই হোক, চলো তোমরা দেখে থাকো। আমি তখন কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে কি কথা বলছিলাম। তো তখন আমি এটাই বলছিলাম যে একজন বনু আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কি ফাউন্ডেশন ইউজ করি। তো আমি বর্তমান কোনো ফাউন্ডেশন ইউজ করি না, কনসিলার একটা ইউজ করি। এবার দৌড়ে এসেছি ছাদের পরে, তোর জন্য আমি কিন্তু কনসিলার একটা ইউজ করি, অনলাইন থেকেই আনা। তোমরা যদি চাও তো লিঙ্কটাও দিয়ে দিব। তাছাড়া আমি কিন্তু ফাউন্ডেশন অর্ডার করেছি অনলাইনে একসঙ্গে। আমি মানে ফাউন্ডেশনটা নয়, শুধু অনেক কিছু, এই 11টা-12টা মতন পার্সেল কিন্তু আমি অর্ডার করেছি। যখন আসবে একসঙ্গে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাছাড়াও আমার বার্থডে আসছে, ওটার জন্য তো আলাদাভাবে শপিং হবে। তো এটা এমনি জাস্ট আনছি মানে 10-12টা মতন অর্ডার করেছি। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। বোনরা আসতে না বিকেলের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর এমনিতে কিন্তু খুব একটা আমি ঘুরতে আরো বেরাই না, লাইভটা এবারও করি বাড়িতে থেকে। আর এই যে দেখো বোন, কাকিমা, ছোট বোন সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। একটুখানি বাতাস আরো হচ্ছে, বেশ ভালো লাগছে। অনেক দিনের পর কিন্তু ঘুরতে বেরালাম। হাই হাই, তোমার নাম কি? পাপা কই? নাম জানো না? পাপা কই? পাপা কই? পাপা নয়। তোমার মাথা কোনটা? তোমার মাথা কোনটা? তোমার নাক কোনটা? চোখ কোনটা? তোমার মুখ কোন? ঠোঁট কোনটা? ঠোঁট 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 ঠোঁট। তোমার ঠোঁট। তোমার চুল কোনটা? চুল চুল। তোমার হাত কোনটা? তোমার পেট কোনটা? পেট। তোমার পেট কোনটা বলে দাও, পেট কোনটা? তুমি নাচবে, তুমি নাচবে। ছোট বোনের সঙ্গে একটুখানি মজা করছিলাম, তো তারপর কিন্তু বাড়িতে চলে এসেছি। এসেই যেন মনে হচ্ছে কিছু খাই। ওর জন্য কিন্তু এই যে দেখো যে ঝিনুক হয় না, তো ওইগুলোই খাচ্ছিলাম। তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, নেক্সট দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।